জমিনের মধ্যে আমি কত সুন্দর ল্যাব গায়ে দিয়ে ফজরের নামাজ মিস করিতাম, কিন্তু এমন সময় আমাকে নিয়ে যাবে ওই কবরের মধ্যে নাই কোনো বিছানা, নাই কোনো পালং, নাই কোনো জাজিম, নাই কোনো বিভিন্ন ধরনের আরাম অনুশীলনের জিনিস। একাকে কবরের মধ্যে রেখে আসবারে বাবা। আরে কত বাজান দুনিয়ার জমিন থেকে হঠাৎ করে চলে যায়, আর কোনদিন আসে না, ফিরে নাকি আসে? আপনাদের এদিকে চাঁদপুর এলাকার মানুষ কি দুনিয়ার জমিন থেকে গেলে কি আবার ফিরে আসেনি? ফিরে তো আর আসে না। শুধুমাত্র চাঁদপুর নয়, শুধুমাত্র চাঁদপুর নয়, এই এমন একটা মৃত্যুর ঘটনা, যেই ঘটনাটা মুসলমানরাও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, যেই ঘটনাটা কাফেররাও বিশ্বাস করে, যেই ঘটনাটা খ্রিস্টানরাও বিভিন্ন ধরনের, এই দুনিয়ার জমিনে যত প্রাণী, যত মানুষ, সব মানুষ একই বিশ্বাস করে মৃত্যু হতে হবে। আমাকে যেই দিন কবরের মধ্যে নিয়ে যাবে, আমি কবরের বাসিন্দা হয়ে যাব, একাকী কবরের মধ্যে রেখে আসবে। ওই কবরের মধ্যে আমাকে রেখে আসার অন্ধকার কবর, যেই কবরের মধ্যে কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না। এই কবরের মধ্যে আমাদের মা বাবাও চলে গেছে, অনেকের মা বাবাও চলে গেছে, ঠিক কিনা? কার কার মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে? হাত উঠান তো একটু। আল্লাহ, তুমি এদের মা বাবাকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন, মাতা পিতার কবরের যারা মাতা পিতা, যাদের মাতা পিতা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, এদের জন্য বেশি বেশি করে দোয়া করা, এদের জন্য বেশি বেশি করে দান সৎকা করা। অন্ততপক্ষে আল্লাহ রাসূল তারপরে হাদিসের শেষ অংশে বলেছে, অন্ততপক্ষে দানও যদি না করতে পারো, দোয়াও যদি না করতে পারো, তাহলে তোমাদের মাতা পিতার কবরের মধ্যে গুনাহ করিয়া তুমি নিজে গুনাহ করিয়া আযাব দিও না। কিরকম ভাবে একটা ঘটনা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। এক জামানার এক আল্লাহর ওলি ছিল। কে ছিল ভাই? আল্লাহর ওলি ছিলেন। সে আল্লাহর ওলি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার নাম হচ্ছে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যেনাকে আল্লাহ রাসূলের শহর মদিনা শহরের মধ্যে রাখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইনি মদিনা মুনাওয়ারার পাশে হাদিসের দরস দিতেন। কি দিতেন? হাদিস পড়াইতেন, রাসূলের হাদিসগুলো পড়াইতেন। মৃত্যু যখন হয়েছে, মদিনার মধ্যে শাহিদ করা হয়েছে। আবার যখন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সাহাবীদের সঙ্গে সঙ্গে ওনাকে তোলা হবে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় একজন ইমাম ছিলেন, বড় একজন হুজুর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সেই হুজুরে ওনাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, একজন আল্লাহর ওলি খবর, ওনার মা যখন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। মা কে ভাই? ওনার মাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, ওই কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া আল্লাহর ওলি সূরাতুল ইখলাস পড়েছেন, সূরাতুল ইয়াসিন পড়েছেন, সূরাতুন নাস পড়েছেন, দোয়া করেছেন কান্নাকাটি করিয়া। এরে দুনিয়ার মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি যখন দোয়া করেছেন, রাত্র যখন হয়ে গেছেন, ঘুমান্ত অবস্থায় যখন ঘুমাচ্ছেন, তখন স্বপ্ন যুগের মধ্যে দেখতেছেন ওই যে জায়গার মধ্যে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করেছিল, ওই কবরের মধ্যে একজন ফেরেশতা নেকি নিয়ে আসছে। নেকি নিয়ে আসার পরে নেকি বন্ধন করতেছে আর বলতেছে, কার নেকি দরকার? কবরের মানুষগুলা নেকির জন্য হাহাকার হইয়া লাইনের মধ্যে দাঁড়াইছে, সিরিয়ালের মধ্যে দাঁড়াইছে। আমরা যেরকম ভাবে সরকারে কোনো পণ্য দিলে আমরা সিরিয়ালের মধ্যে দাঁড়াই, ঠিক কিনা? আমাদের দুনিয়ার জমিনে টাকা পয়সার যেরকম প্রয়োজন, হাসরের মাঠে টাকার থেকে নেকির আরো বেশি প্রয়োজন, ঠিক কিনা? কবরের বাসিন্দার মানুষগুলা লাইনের মধ্যে দাঁড়াইছে। আল্লাহর ওলি দেখতেছেন সব মানুষগুলো দাঁড়াইছে, কিন্তু একজন মহিলা এখনো পর্যন্ত লাইনের মধ্যে দাঁড়ায় নাই, কাতারের মধ্যে দাঁড়ায় নাই। মহিলাটাকে আল্লাহর ওলি দেখতে বলতেছে, গো আমার মা। সব মানুষগুলা লাইনের মধ্যে দাঁড়াইছে, কাতারের মধ্যে দাঁড়াইছে, তুমি কেন দাঁড়াও নাই? মা ডাকতে বলতেছে, হুজুর, আমি দুনিয়ার জমিনে আমার একজন নেককার সন্তান রেখে এসেছি।